হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলছে এসএসসি জিডি, আরপিএফ, ডব্লিউবিপি, কেপির জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক। তো আমরা আজকের যে অঙ্ক সেটা শুরু করছি। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। খুব গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে। চলো, আজকের প্রথম অঙ্ক যেটা বলছে, পেনের দাম 10% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি 240 টাকায় 4টি পেন বেশি পান। তাহলে বলছে প্রতিটি পেনের পূর্বের মূল্য কত টাকা ছিল। বন্ধুরা, এটা চঞ্চল ঘোষ স্যারের বইয়ের মতোই অঙ্ক, একটু ঘুরিয়ে বলেছে তাই। সেখানে তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আমার যে মূল চ্যানেল জেবি ম্যাট্রিক্স ইউটিউব চ্যানেল, এটা আমার মূল চ্যানেল। এখন যেটা দেখছো তোমরা, ম্যাট্রিক্স বাই গৌতম স্যার। হ্যাঁ, আমি গৌতম স্যার বলছি। তো তোমরা ওই চ্যানেলটাও ফলো করে রেখো, জেবি ম্যাট্রিক্স ইউটিউব চ্যানেল। চলো, সেখানে আমি কি বলেছিলাম যে আগে দেখবে টাকায় কটা বেশি পেয়েছো। এখানে বলছে 240 টাকায় 4টি পেন বেশি পেয়েছে। তাহলে তুমি ধরে নেবে যে এই 4টির দামই 240 টাকা, ধরে নেবে বোঝার জন্য। তাহলে বলো তো একটার দাম কত? নিশ্চয়ই বলবে 240/4। 240 বাই কত? 4। গণিত পার্সেন্টেজ, এখানে কত আছে? 10%। 10% দিয়ে দেবে। এখন নিচেরটা হলো তোমাদের একটু ভাবতে হবে, মনে রাখবে যে একটা হলো প্রকৃত মূল্য, প্রকৃত মূল্য, প্রকৃত 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 মূল্য সবসময়ের জন্য 100 হয়। আর বর্তমান, বর্তমান কোনটা হবে? বর্তমানটা হবে, এখানে বলছে 10% হ্রাস, তার মানে কত হবে ভাই? 90। এই তো বিষয়। তো এখানে মাথায় রাখবে যে আগে দেখবে কোন জিনিসটা এখানে অ্যান্সার চেয়েছে। বলছে পূর্বের মূল্য। ভাই পূর্বের মূল্য মানে বর্তমানে তো 90, তাহলে পূর্বের মূল্য কোনটা? এইটা চেয়েছে। দেখো, যে লাইনটা চাইবে সেটা তুমি পাতাবে না, ঠিক আছে? যদি বলতো বর্তমান মূল্য কত, তাহলে বর্তমানটা কাটা যেত। এখানে বলছে পূর্বের মূল্য, মানে এই এই ঘরটা চেয়েছে। তাহলে যেটা চাইবে সেটা তোমার বাতিল হয়ে যাবে। তাহলে এখানে কত হবে ভাই? 90 হবে। বোঝাতে পারলাম? আর যদি বলতো বর্তমান মূল্য কত, তাহলে বর্তমানটা কেটে দিয়ে এই 100 নিচে পাতাতে হতো। ক্লিয়ার? চলো, এখন আমরা অঙ্কটা করি। দেখো, এই 0 আর এই 0 কেটে দিলাম। 3 ত্রিকে কত? 9। আর এটা হলো 3 8 24। এইটাকে যদি তুমি 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4। আর এইটা হলো 5 দুগুণে 10, অর্থাৎ 40। এখানে কাটো, 4 দুগুণে 8, তার মানে 20 বাই কত? 3। তাহলে 20/3 মানে কত হতে পারে? এই 6 টাকা 67 পয়সা হবে। মানে 6 টাকা 67 পয়সা হবে। ঠিক আছে? এখানে 6.5 টাকা তো হবে না, তাই না? যেহেতু 3 দিয়ে ভাগ করছো, 20 কে 3 দিয়ে ভাগ করে দেখবে ওই 6.6666 এরকম হবে। ভাগ করলে মিলবে না, তাই 6.67 এটা সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কে যাই। বলছে স্বামী, স্ত্রী ও সন্তান এই 3 জনে 3 বছর আগে এদের বয়সের গড় ছিল কত? 27। এটা এই যে ভাই 27, এই 27 কজনার গড়? 3 জনার। তাহলে বলো তো 3 জনার মোট কত? তাহলে 27 গণিত কত? 3 নিশ্চয়ই। 27 গণিত 3 মানে কত? 81। কিন্তু ভাই এই বয়সটা, এই যে 81 বছর বয়স, এটা কখনকার বয়স? 3 বছর কোন সময়কার বয়স? এটা 3 বছর আগেকার। এই দেখো এখানে লেখা আছে, ঠিক না? 3 বছর আগে 3 জনার, অর্থাৎ স্বামী, স্ত্রী ও সন্তানের মোট বয়স ছিল কত? 81। এটা কিন্তু 3 বছর আগে। যদি এইভাবে ভাবো, এটা তো ধরো 2025 সাল, ঠিক আছে? তার মানে 22 সালের কথা বলছে এটা। 22 সালে 3 জনের মোট বয়স ছিল কত? 81। তাহলে দেখো 25 সালে বর্তমানে তাহলে তো কত হবে? তাহলে 3 জনারই তো 3 3 3 করে বাড়বে, অর্থাৎ কত? 9 বাড়বে না? স্বামীর বাড়বে 3, স্ত্রীর বাড়বে 3, সন্তানের বাড়বে 3, তাহলে 9 বাড়বে। দেখো 3 ত্রিকে 9 বাড়বে। তাহলে বর্তমানে ওদের বয়স কত বলো তো ভাই? 90। এটা কি বর্তমানে 3 জনের বয়স, অর্থাৎ 2025 সালে। ক্লিয়ার? চলো, এইবার বলছি কি যে আহ, স্ত্রী ও সন্তান, এইখানে কিন্তু ভাই 3 জনার বর্তমান বয়স রয়েছে। ক্লিয়ার? তো বলছে স্ত্রী ও সন্তানের 5 বছর আগে গড় ছিল 20। স্ত্রী আর সন্তানের 5 বছর আগে গড় ছিল কত? 20 ভাই। তাহলে 5 বছর এটা কজনার গড়? 20। দুজনার না? এই যে
দুজনার গড় যদি 20 হয় তাহলে দুজনার মোট কত হবে? নিশ্চয়ই 20 গণিত কত? 2। 20 গণিত 2 মানে কত? 40 বছর। কিন্তু সেটা কত সালে দেখো, 20 সালে না, এটা তো 25 সালে, এটা 5 বছর আগে বলেছে। তাহলে 5 বছর আগে স্ত্রী এবং সন্তানের বয়স ছিল কত? 40। তাহলে বলো তো বর্তমানে কত হবে? এটা তো ভাই, এটা তো কত সালের বয়স? এটা হলো 20 সালের বয়স। 25 সাল তো এটা, তাহলে 5 বছর আগে মানে কত? 20 সালের বয়স হলো 40। কজনার? দুজনার। তাহলে বর্তমানে আসতে গেলে তো 5 আর 5 10 যোগ হবে না? 10 যোগ হবে দুজনার। তাহলে বর্তমানে স্ত্রী আর সন্তানের মোট বয়স কত ভাই? নিশ্চয়ই 50। তাহলে এই 50 এর মধ্যে কে 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 আছে ভাই? 50 এর মধ্যে আছে স্ত্রী এবং সন্তান। আর এইটার ভিতরে কে কে আছে? এখানে কিন্তু স্বামীও আছে, স্ত্রীও আছে, সন্তানও আছে। তাহলে লাস্টে অ্যান্সার শেষ। স্বামীর বর্তমান বয়স কত? ভাই এখান থেকে 50 বাদ দিয়ে দিলেই তো হয়ে যায়, অর্থাৎ 40 বছর। আশা করি বোঝাতে পেরেছি, তাই না? বুঝতে পেরেছো আশা করি। ঠিক আছে, চলো আমরা নেক্সট অঙ্কে যাব। কিন্তু আবারও বলছি, তোমরা দেখছো ম্যাথট্রিক্স বাই গৌতম স্যার এই ইউটিউব চ্যানেলে। কিন্তু আমার যে মূল ইউটিউব চ্যানেল সেটি হলো জেবি ম্যাথট্রিক্স ইউটিউব চ্যানেল। তোমরা মূল চ্যানেলে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার সুবিরদার স্যার, চঞ্চল ঘোষ স্যারের ভিডিও পেয়ে যাবে, তোমরা দেখে নিও। আর আমি অফলাইনে পড়াই, আমার বাড়ি নদিয়া জেলার তেহট্ট সাব ডিভিশনের নাজিরপুরে। ঠিক আছে, এখানে অফলাইনেও পড়ানো হয়। আর সপ্তাহে একদিন, অর্থাৎ রবিবার, সপ্তাহে একদিন রবিবার কিন্তু আমি রানাঘাটে ক্লাস নিয়ে থাকি সকাল 10:30টায়। যারা রানাঘাটের আশেপাশে রয়েছো তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে ভর্তি হতে পারো। অফলাইনে সপ্তাহে একদিন রানাঘাটে আমি ক্লাস করাই। চলো নেক্সট অঙ্কে বলছে, একটি আয়তক্ষেত্রের জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত। দেখো কিরকম বিষয়টা। এটা একটা আয়তক্ষেত্র, ঠিক আছে। এটা দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য হলো 7, অ্যাকচুয়ালি 7x, অনুপাত মানে অরিজিনাল না। আর প্রস্থ কত? 5x। ঠিক আছে, তো বিষয় হলো এইটার নাম কি? এইটার নাম হলো ভাই কর্ণ। দেখো এটা যদি কর্ণ হয় তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। তো সমকোণী ত্রিভুজ সম্বন্ধে এটা কিন্তু বলেই দিয়েছে। দেখো এটার দৈর্ঘ্য কিন্তু √74 বলে দিয়েছে, √74 কর্ণ। তো আমরা জানি পিথাগোরাস এর উপপাদ্যে আমরা জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান কি? অতিভুজ স্কয়ার। এটা আমরা জানি, ভূমি স্কয়ার সমান হলো অতিভুজ স্কয়ার। আচ্ছা, লিখলাম অতিভুজ স্কয়ার। তাহলে এখানে লম্ব কোনটা ভাই? 5x। তাহলে লম্ব যদি 5x হয় তাহলে 5x তার হোল স্কয়ার হবে। এই যে 5x আছে লম্ব, 5x তার হোল স্কয়ার করলে কত হয়? এটা তো লম্ব মানে 5x, তার মাথায় স্কয়ার আছে, তাহলে 25x স্কয়ার হবে। একবারে লিখে দিলাম ভাই, 25x স্কয়ার হবে। প্লাস ভূমি কোনটা? 7x। তো ভূমির মাথায় তো স্কোয়ার আছে, তাহলে 7-এর মাথায় যদি স্কোয়ার দিয়ে দাও তাহলে 7 7 কত ভাই? 49। 7 7 কত? 49x স্কোয়ার হবে। সমান সমান এই যে যেটা কর্ণ, এইটাই তো অতিভুজ ভাই। এটা সমকোণী ত্রিভুজ হলে এইটাই অতিভুজ বলে। তাহলে নিশ্চয়ই এটা কত হবে? √74 স্কোয়ার হবে। দেখো √74 স্কোয়ার করলে কি হয়? √74 তার কি স্কোয়ার। তো এখানে কি দাঁড়ালো? দেখো এই দুটো যোগ করলে দেখো 74ই হয়। কত হয়? 74x স্কোয়ার। 74x স্কোয়ার সমান সমান কত ভাই? √74 স্কোয়ার করলে তো একটা ভালো 74 হবে। তাহলে এই 74 আর এই 74 কেটে গেল। তাহলে এখানে কত হলো? 1। এক্স স্কোয়ারের মান যদি 1 হয় তাহলে এক্স এর মানও তো 1 হবে। তাহলে ওরা বলছে জমির প্রস্থ কত ভাই? তাহলে প্রস্থ তো তোমার 5x। তাহলে এক্স এর মান যদি 1 হয় তাহলে 5 1 কে 5ই হবে অ্যান্সার। আর যদি বলতো দৈর্ঘ্য কত তাহলে 7 হতো। আশা করি বোঝাতে পেরেছি। রানাঘাটে যারা ভর্তি হবে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারো। চলো, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। চলো আমরা নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে? একটি সংখ্যাকে, ধরো এখানে একটা সংখ্যা 7 দিয়ে ভাগ করতে বলেছে। এক্স একটা সংখ্যা, তাকে 7 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে বলছে 4 ভাগশেষ থাকে ভাই। কত ভাগশেষ থাকে? 4 ভাগশেষ থাকে। এক্স হলো একটা সংখ্যা, তাকে ভাগ করলে কত ভাগশেষ থাকে? 4 ভাগশেষ থাকে। তো বিষয় হলো, এবার বলছে এক্স এর মাথায় কিউব ভাই, এক্স এর মাথায় কিউব। এইটাকে যদি 7 দিয়ে ভাগ করা হয় তাহলে কত অবশিষ্ট থাকবে তাই বলেছে। এখানে তো 4 অবশিষ্ট আছে বলে দিয়েছে।
দেখো এটাকে আমরা বড় করে প্রথমে করি, তারপরে মুখে মুখে বলে দিচ্ছি তোমাকে। ধরো এইখানে তুমি ভাগফল 1 যদি ধরো, সাপোজ ভাগফল যদি 1 ধরো, ঠিক আছে, ভাগফল 1 ধরলে তাহলে এই এক্স এর মানটা কিভাবে পাবে? আমরা জানি এইটার সঙ্গে এইটা গুণ করে এটা যদি যোগ করো তাহলে এটা পাওয়া যাবে। তাহলে এইখানে বলো তো এক্স এর মানটা কত হবে? 7 একে 7 আর হলো এই 4 কত হবে? 11। তার মানে এক্স এর মান যদি 11 হয়, এক্স এর মানটা তো আমরা পেয়ে গেলাম। যদি তুমি এখানে ভাগফল 2 ধরো তাহলে 7 দুগুণে 14 আর 4 কত? 18 হবে। তা আমি অত বড়তে যাচ্ছি না, আমি 1 ধরেই করছি। 7 একে 7 আর 4 কত? 11। তো এইখানে এক্স এর মান যদি 11 হয়, এটা এক্স এর মান, তাহলে এক্স এর মাথায় কিউব। দেখো এক্স এর মাথায় কিউব মানে কত? এক্স এর মাথায় কিউব মানে 1331। ঠিক আছে, তো এইটাকে যদি তুমি 7 দিয়ে ভাগ করো, ওরা তো তাই বলেছে এক্স কিউব মানে তো 11 কিউব, 1331কে যদি 7 দিয়ে ভাগ করো কত অবশিষ্ট থাকবে? তাহলে দেখো 7 একে কত? 7, রইল বাকি কত? 6। তাহলে এখানে কত নামলো? 3। 7 নং কত ভাই? 63। ঠিক আছে, রইল না বাকি কত? 1। তো এখানে আমরা কি করব? এখানে একটা শূন্য নেব না, এখানে শূন্য দিয়ে এখানে কি হবে? 7 শূন্যতে শূন্য হবে, তার মানে অবশিষ্ট কত থাকবে ভাই? 1 থাকবে। কত থাকবে অবশিষ্ট? 1 থাকবে। বোঝা গেছে? কত অবশিষ্ট থাকবে? এই দেখো শূন্য, 7 শূন্যতে শূন্য, এখানে 1 হলো। তাহলে অবশিষ্ট কত? 1। তাহলে এটার অ্যান্সার হবে কত ভাই? 1। এটা তো বড় করে করলাম। ঠিক আছে, তো এটাকে মুখে মুখে কিভাবে করবে? ঠিক আছে, মুখে মুখে এইভাবে করবে। এরকম যদি অঙ্ক থাকে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, কিভাবে করবে এটা আমি মুছে দিলাম, তোমরা একটু দেখে নিও যারা। এবার দেখো মুখে মুখে আমরা কিভাবে করব। দেখো অবশিষ্ট ভাই কত? 4। তুমি তুমি এই এক্স এর মানটাকে 4 ধরে এগিয়ে যাবে, যেটা ভাগশেষ হবে। ভাগশেষ যেটা হবে সেটাকে এক্স এর মান তুমি পুট করে দেবে। তাহলে দেখো এখানে এক্স এর মাথায় কিউব বলেছে, তার মানে তো 4 এর মাথায় কিউব। ভাই 4 এর মাথায় কিউব মানে কত? 4 এর মাথায় কিউব মানে তো 64। তো 7 দিয়ে এটাকে যদি তুমি ভাগ করে দাও, 7 নং কত? 63। তো রইল কত? 1 অবশিষ্ট রইল। এটাই অ্যান্সার। আমারও তো একই বেরিয়েছিল, বড় করে করেও 1 বেরিয়েছিল। এভাবে করবে, হয়ে যাবে। চলো নেক্সট অঙ্কে যাই আমরা। এইখানে বলছে, এখানে কি বলেছে দেখো, 19 66 এক্স ওয়াই। এটা ভাগ যায় কত দিয়ে? 80 দিয়ে। ভাই 80 দিয়ে যদি ভাগ যায় তাহলে নিশ্চয়ই এই যে যে ওয়াই, দেখো এই শূন্য আর এখানে শূন্য না হলে তুমি কাটবে কি করে, তাই না? এইখানে তার মানে ওয়াই এর মান শূন্য, এটুকু বোঝা গেছে। ওয়াই সমান কত? 0। তাহলে ওয়াই সমান 0। দেখো 80 শূন্য ভাগ করতে বলেছে, তো আমি এই যে ভাগ করে পড়তে বলেছে, 80কে নিচে দিয়েছি, তাহলে এই 80 শূন্য আর এখানকার শূন্য কাটবে। তার মানে ওয়াই এর মান কত? 0। এটুকু বোঝা গেছে। এবার রইল কত ভাই? 8। 8 দিয়ে ভাগ করার নিয়ম কি? কোনো সংখ্যার লাস্টের 3টে ডিজিট। আচ্ছা ওয়াইকে তো আমি তাড়িয়ে দিয়েছি, ওয়াই এর মান 0 হয়ে গেছে। লাস্টের 3টে ডিজিট কত ভাই? 66 এক্স। তার মানে এখানে 66 কত? এক্স। তো এটাকে 8 দিয়ে ভাগ করার নিয়ম এটা, লাস্টের 3টে ডিজিট। তাহলে 8 দিয়ে ভাগ করলে 8 আটা কত ভাই? 64। 8 আটা কত? 64। তো 64 যদি হয়, তো এখানে কত হলো? 2। ঠিক আছে, তো এখানে এবার এক্স এর একটা মান আছে যেটা এখানে পাতাতে হবে। দেখো এক্স এর মান তো যদি শূন্য পাতাও হবে না, মিলতে হবে তো, যেহেতু এখানে বলেছে সম্পূর্ণরূপে বিভাজ্য। তাহলে 8 এর ঘরের নামতা পরে 2 এর ঘরে চলে যাও, মানে এই যে যে এটা তো 2 এর ঘর, এটা 2 এর ঘর না? তাহলে 8 এ কাট, 8 দুগুণে 16, 3 8 24। তার মানে মিলতে গেলে এখানে 4 লাগবে, না হলে হবে না। তার মানে এক্স এর মানটা কত ভাই? 4। ক্লিয়ার? এক্স এর মানটা কত? এক্স এর মান হলো 4। ঠিক আছে, তাহলে তোমাকে বলেছে ওয়াই বাই এক্স। ওয়াই বাই এক্স মানে কি? দেখো ওয়াই এর মান কত? 0, নিচে কত? 4। এবার এখানে গিয়ে তোমরা কনফিউশনে পড়ে যাবে, এটার অ্যান্সার কত হবে। মনে রাখবে এটা ইন্টারভিউতে কিন্তু অনেক সময় ধরে, যে শূন্যকে ভালো করে বোঝো, শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মনে রাখবে এটার অ্যান্সার হবে 1। কি বললাম? শূন্যকে, আবারও বলি, শূন্যকে অর্থাৎ শূন্য উপরে, শূন্যকে কোনো সংখ্যা দিয়ে, যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে রেজাল্ট হবে কত? 1। কিন্তু কোনো সংখ্যাকে যদি শূন্য দিয়ে ভাগ করো, ধরো 4কে শূন্য দিয়ে যদি ভাগ করো, তাহলে সেটা কিন্তু অসঙ্গত হবে। কিন্তু এটা তো 0 উপরে রয়েছে। আবারও বলি, ইন্টারভিউতে অনেক সময় প্রশ্ন করে, শূন্যকে, ভালো করে শোনো, শূন্যকে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে কি হবে রেজাল্ট? শূন্যকে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাহলে তার রেজাল্ট হবে 1।
কিন্তু কোনো সংখ্যাকে যদি শূন্য দিয়ে ভাগ করতে বলে, কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করলে তার রেজাল্ট কিন্তু হবে অসঙ্গত। ক্লিয়ার? অসঙ্গত। তাহলে এটার অ্যান্সার কি হবে? যেহেতু এখানে শূন্য উপরে রয়েছে, অর্থাৎ এটা হবে ১। তো এত বড় অঙ্ক না করলেও হতো, তাই না? এত বড় অঙ্ক না করলেও হতো। তাহলে কিভাবে? এখানে যখন এই অঙ্কটা এমনি অন্য অঙ্ক করলে বড় করে করতে হতো। এই অঙ্কটা কিভাবে করতাম? দেখো এইখানে এইখানে তো আমি বুঝতেই পেরেছি এখানে এক্স ওয়াই ছিল। ভাই ৮০ দিয়ে ভাগ করা মানে এইটা আর এটা, অর্থাৎ ওয়াই এর মান তো 0, এটুকু বোঝা গেছে। তাহলে 0, এই যে এখানে ওয়াই বাই এক্স বলেছে, তাহলে ওয়াই এর মান তো 0, 0 বাই কোনো কিছু ধর সেটা 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে। শূন্যকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে তার রেজাল্ট একই হয়। ক্লিয়ার? বুঝাতে পেরেছি? চলো নেক্সট অঙ্কে যাই আমরা। চলো, এটা হয়ে গেছে, এটা করি আমরা। বলছে এ একটি কাজের 1/4 অংশ। ভাই 1/4 মানে কি? সম্পূর্ণ কাজ 1, সম্পূর্ণ কাজ 1, তার ভিতরে এ করেছে কত? 1 ভাগ। 1/4 মানে এটাই বোঝায় যে 4 ভাগের মধ্যে 1 ভাগ। 1 ভাগ করেছে কত দিনে ভাই? 1 ভাগ করেছে 10 দিনে। তাহলে ফুল কাজ অর্থাৎ 4 ভাগ করবে কত দিনে? 40 দিনে। তাহলে এ একটি কাজ কত দিনে করতে পারে? 40 দিনে। দেখো এই ভগ্নাংশ আর রইল না, একদম ডাইরেক্ট সিম্পল একটা অঙ্ক চলে আসলো। 1/4 মানে কি? সম্পূর্ণ কাজ 4, তার ভিতরে করেছে কত? 1, 1 ভাগ করেছে কত দিনে? 10 দিনে। তাহলে 4 ভাগ করবে কত দিনে? 40 দিনে। ঠিক একইভাবে দেখো এখানে সম্পূর্ণ কাজ কত? 3 ভাগ, তার ভিতরে 1 ভাগ করেছে কত দিনে? 20 দিনে। তাহলে 3 ভাগ করবে কত দিনে? বি করবে হলো 60 দিনে। অর্থাৎ বি একটা সম্পূর্ণ কাজ করে কত দিনে? 60 দিনে। আর এ করে কত দিনে? 40 দিনে। তাহলে আমার জেবি ম্যাট্রিক্স ইউটিউব চ্যানেলে দেখবে এরকম বলেছিলাম যে যতগুলো নল ততগুলো দাগ দিবে, দাগ দিয়ে যার যার ক্ষমতা নিচে লিখে দেবে, প্লাস দিবে মাঝখানে, যেহেতু একই কাজ করছে এখানে উপর একটা এক্স দিয়ে সমান সমান 1 দিলে হয়ে গেল। তাহলে এটার লসাগু কত হবে ভাই? 40 আর 60 এর লসাগু হলো 120। তাহলে এখানে কত হবে বলো তো? এখানে 40 দিয়ে 120 কে ভাগ করলে 3 হয়, তার মানে 3x হবে, প্লাস 60 দিয়ে 120 কে ভাগ করলে হয় 2, তার মানে এটা হবে 2x। এটা সমান কত? 1। তাহলে দেখো এটা যোগ করলে কত হয়? 5x, তাই না? 5x বাই কত? 120 সমান সমান কত? 0। তাহলে এই 5 দিয়ে এটাকে কাটলে কত হয়? 24। তার মানে x এর মান 24, অর্থাৎ 24 দিনে করতে পারবে। এই যে সি দাগের অ্যান্সার, সঠিক অ্যান্সার। বোঝাতে পারলাম? এখানে তোমাদের এত খিচিমিচি লাগছে কিন্তু বিষয়টা তা না। আমি তোমাদের বোঝানোর জন্য এত বড় করছি, নাহলে তো এটা মুখে মুখেই করা যেত। ঠিক আছে? আমি বোঝানোর জন্য বড় করছি ভাই, আমার জন্য বড় করছি না, তোমাদের জন্যই। যেহেতু আমার চ্যানেলটা মূলত তাদের জন্য খোলা যারা অঙ্ক নিয়ে ভয় পাও বা কম বোঝো। চলো নেক্সট অঙ্কে যাই আমরা। নেক্সট অঙ্কটা কি বলেছে? যে একটা সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 4√3 সেমি হলে, তাহলে বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত ভাই? তো আমরা জানি এগুলা সূত্র বেসড অঙ্ক, ঠিক আছে? তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা তোমাকে জানতে হবে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হলো √3/4 ইন্টু বাহু স্কোয়ার। কি বললাম? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা হলো √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তো ঠিক আছে, এটা যদি ক্ষেত্রফলের ফর্মুলা হয় তাহলে পাঠিয়ে দাও। তাহলে এখানে কি হবে? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার মানে কোনটা? এখানে তো বাহুর দৈর্ঘ্য দিয়েই দিয়েছে। তাহলে 4√3 তার মাথায় কি? স্কোয়ার। তাহলে এখানে কি দাঁড়ালো? এখানে আমি করি √3 কত হলো? 4 হলো, গণিত। দেখো এই যে 4√3 তার স্কোয়ার করলে কি হয়? দেখো রুটের বাইরে যে আছে তার স্কোয়ার করো, 4 4 কত? 16 ভাই। আর এখানে √3 স্কোয়ার মানে কি? একটা ভালো 3। ঠিক আছে? √3 স্কোয়ার হলো একটা ভালো 3। তো এটাকে তুমি যদি কাটো, 4 4 কত? 16। তাহলে দেখো 3 4 12√3 অ্যান্সার হবে। এই যে 12√3 অ্যান্সার হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে? অবশ্যই ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। তুমিও পারবে। আবারও বলছি বন্ধু, হ্যাঁ তোমাকে বলছি। আর ভিডিও তো ভাই তুমিই দেখছো, তোমাকেই বলছি। তুমিও পারবে। শুধু মনে সাহস রাখো আর এগিয়ে চলো। চলো। আজকে এই পর্যন্তই। বাই। সবাই ভালো থেকো।